দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন, জাপানের সম্প্রচার মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী রুহুল আমিন সরকারের আশীর্বাদে গড়েছেন অঢেল সম্পদ। এবং অব্যবস্থাপনায় দিন দিন জৌলুস হারাচ্ছে রাজধানীর হাতিরঝিল, রাতে অপরাধীদের অভয়ারণ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই কথাগুলো বলেন। জাতীয় সংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। 4 দিনের যুক্তরাষ্ট্রের সফর শেষে রোববার ভোরে দেশে ফিরেছেন তিনি। 4 দলীয় জোট সরকারের আমলে ক্ষুদ্র পরিসরে বন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু, তবে বিস্ময়কর উত্থান গত 1.5 দশকে। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক একাই করেছেন বন্দরের 62% কন্টেইনার হ্যান্ডেলিং। শেখ পরিবারের ঘনিষ্ঠ এই বিতর্কিত ব্যবসায়ী নিজে অঢেল সম্পদ গড়েছেন, সহযোগীদেরও ভাগ দিয়েছেন। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরা, হাসান ফেরদৌসের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম বন্দরে 4টি ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ দিয়ে ব্যবসা শুরু। পরের 1.5 দশকেই বনে গেছেন বন্দরের একচ্ছত্র অপারেটর। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এখন নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 4টি ও চিটাগাং কন্টেইনার টার্মিনালের 2টি সহ 6টি টার্মিনাল পরিচালনা করছে। এছাড়া ঢাকার ইংল্যান্ড কন্টেইনার ডিপো, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণও একচেটিয়া নিয়ন্ত্রণ সাইফ পাওয়ারটেকের। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে সাইফ পাওয়ারটেককে বন্দর থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে আবার ইন করা গেছে এবং ইন করাইয়া সেই একসাথে এভাবে বন্দরের মধ্যে এই সমস্ত লুটপাট এগুলো ছাড়াই গেছে। যেই সরকার এসছে এই সরকারের কাছে আমরা তুলে ধরবো যে অন্যায় হয়েছে, এটাকে শুধরানো করা উচিত। গত 15 বছরে তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি শেখ রাসেল স্মৃতি সংসদ, শেখ কামাল জামালের নামে ফুটবল টুর্নামেন্টে ব্যয় করেছেন বিপুল অর্থ। তবে হাসিনার পতনের পর ভুল পাল্টেছেন তিনি। একটা প্রোগ্রামে যদি আমাকে ইনভাইট করে, আমি যদি প্রোগ্রামে থাকি, প্রোগ্রামে যদি ছবি উঠায় রেখে দেয়, ইট ডাজ নট মিন যে আমি সরকারের লোক। বন্দরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন এবং সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমকে সিন্ডিকেটে ভেড়ানোর কথা নিজেই স্বীকার করেন তরফদার। আমরা যখন কাজ করি, আমাদের পাশে যারা সরকারি কাজ যখন করি, সরকারের যেটা নেতারা থাকে তাদের সাথে তো সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতেই হয়। ইট ডাজ নট মিন যে আমাদের বিজনেসের সাথে তারা ছিল না। আমাদের বিজনেসের জন্য সকলের সাথে সুসম্পর্ক রাখতে হয়। এদিকে পাচার করা অর্থে দুবাইতে প্রতিষ্ঠান খোলার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। 2020 সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক, কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের ইশারায় সেই অনুসন্ধান ধামাচাপা পড়ে যায় বলেও অভিযোগ রয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীবাসীর বিনোদনের এক অনন্য নাম হাতিরঝিল। অব্যবস্থাপনার কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে জায়গাটি, আর রাতের বেলায় পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্য হিসেবে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এর আগে এই মামলায় রায়হান নামে আরেক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েক দফা গণপিটুনির শিকার হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 15 জুলাই রাতে জাবিতে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ছিল। এই ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই আন্দোলনে গুলি চালানো ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে গড়ে ওঠা ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গুলি চালায় আওয়ামী সন্ত্রাসীরা। গেল 4 আগস্ট ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে গুলি চালাচ্ছে ময়মনসিংহ ছাত্রলীগের সন্ত্রাসীরা। সেই ভিডিও দেখে নওশেল আহমেদ অনিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। 5 আগস্টের পর আত্মগোপনে থাকা অনিকে ধরতে অভিযান চালানো হয়। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে ভিডিও ফুটেজ দেখে আরও 5 জনকে গ্রেপ্তার করা হয়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী 4 সপ্তাহের মধ্যে দেশে বিদেশে এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত 18 সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রয়ের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুকনুজ্জামান। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয় রিটে। রিটের শুনানি শেষে হাইকোর্ট রোববার রুলসহ আদেশ দেন। তাদের নাম, পরিবারের নামে এবং এস আলম গ্রুপ শেয়ার হোল্ডারদের নামে যা যা আছে সমস্ত স্থাবর সম্পত্তির একটা তালিকা চাওয়া হয়েছে। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআইইউ, এটার উপর হয়েছে রুলে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে জবাব দিতে বলা হয়েছে। ইনভেস্টিগেশনটাই এখন দুদক করছে, চলমান আছে। এরকম একটা প্রতিবেদন ওনারা দুদকের পক্ষের লয়ার আজকে জানিয়েছেন, এই জন্য দুদককে আমরা বাদ দিয়েছি। এর আগে 11 সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিটকারী আইনজীবী। জবাব না পেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীবাসীর বিনোদনের এক অনন্য নাম হাতিরঝিল। অব্যবস্থাপনার কারণে দিন দিন জৌলুস হারাচ্ছে জায়গাটি, আর রাতের বেলায় পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্য হিসেবে। বিষয়ক মাহতাব মিনহাজের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। রাতের হাতিরঝিল, পানির উপর নানা রঙের বাতি আর জ্যোৎস্নার আলো, এ শহরের এক বিরল দৃশ্য। দিনের ক্লান্তি শেষে প্রশান্তির খোঁজে অনেকেই আসেন এখানে, আসেন বিদেশি পর্যটকরাও। আমি রাতের এই হাতিঝিলে ঘুরতে এসেছি। নিরিবিলি পরিবেশ, সবকিছু ভালো লাগছে। আমাদের ভালো লাগছে, এই জন্য আমরা রাতের বেলা ঘুরতে বেরোছি। It is quiet and it is not crowded, which is really good. তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে ক্রমশই জৌলুস হারাচ্ছে হাতিরঝিল। গতকালকে কিছু লাইট এখান থেকে ওইদিক দিয়ে, যারা যেদিকে আলো কম, অন্ধকার, বিভিন্ন টুকাই হকার করে যারা আছে এগুলা চুরিদারি করে। ভালো লাগার মাঝেও কিছু খারাপ মানে কিছু দেখতেছি। ওইটা হলো মানে চারপাশে এত পরিমাণ দুর্গন্ধ। আলো স্বল্পতা আর রাতের গভীরতার সুযোগে সংঘটিত হয় নানা অপরাধ। এখানে আশেপাশে সিগারেট, মদ, গাঁজা ইউজ পরিমাণ খাচ্ছে, লুটপাট হচ্ছে। আমি আশেপাশে ওখানে দেখেছিলাম। আমার সবসময় লালতাই। পর্যটকরা জানান নিরাপত্তা জোরদারের কথা। নিরাপত্তার দিকটা যদি আপনি বলেন, আমি বলবো যে
একটু ঢিলেমি আছে, বিকজ চারপাশে আমি কোনো মানে থাকে না যে কোনো গাড়ি যারা আমাদেরকে বা পুলিশ অথবা এরকম কেউ আছে যে যারা আমাদের নিরাপত্তা দিবে, এরকম কাউরে আসলে আমরা দেখি নাই। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হাতিরঝিলকে পর্যটক বান্ধব করার দাবি উঠে আসে তাদের কথায়। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন, জাপানের সম্প্রচার মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী রুহুল আমিন সরকারের আশীর্বাদে গড়েছেন অঢেল সম্পদ। এবং অব্যবস্থাপনায় দিন দিন জৌলুস হারাচ্ছে রাজধানীর হাতিরঝিল, রাতে অপরাধীদের অভয়ারণ্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।